নমস্কার সকলকে, আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে আমি ভগবানের পূজা দিতে দিতে আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করব। শুনুন, আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্তমূলক গল্প। বন্ধু হলে কৃষ্ণ আর সুদামার মতো হওয়া দরকার, তাই না? কৃপা করে মনোযোগ দিয়ে একবার শুনুন, তবেই জানতে পারবেন প্রকৃত বন্ধুত্বটা কী। ছোটবেলায় সুদামা নামে শ্রীকৃষ্ণের এক বন্ধু ছিলেন। সুদামা অতিশয় সৎ, নির্লোভ, সৎ চরিত্র, নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ। কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন। একই গুরুর নিকট তারা পড়াশোনা করেছেন। বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন, তার খ্যাতি সর্বত্র। এদিকে সুদামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। এমন অবস্থা যে দুবেলা ঠিক মতো খাবারও জোটে না। একদিন সুদামার স্ত্রী তাকে বললেন, ওগো, তোমার বন্ধু কৃষ্ণ তো দ্বারকার রাজা, তার কাছে গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেত, তাতে আমাদের অভাব অনেকটাই ঘুচত। কিন্তু নির্লোভ সুদামা স্বভাব সুলভ লজ্জায় তাতে রাজি হলেন না। বললে, আরে এই অবস্থায় কি করে ওর কাছে যাই? কিন্তু স্ত্রীর পীড়াপিড়িতে ও অনেক দিন পর বন্ধুর সঙ্গেও দেখা হবে এই ভেবে যেতে রাজি হলেন। যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খুদ সুদামার চাদরে বেঁধে দিলেন। যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেবার কথায় সুদামা অত্যন্ত কুণ্ঠিত হলেন, কিন্তু এছাড়া কি বা ঘরে আছে? সুদামা দ্বারকায় রওনা হলেন। সুদামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখা মাত্র কৃষ্ণ, আরে সুদামা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। অঝোর ধারে কেঁদে ফেললেন। কৃষ্ণ তাকে ঘরে নিয়ে গিয়ে স্বহস্তে তাঁর পা ধুইয়ে দিলেন। তারপর শ্রীকৃষ্ণ ও তার 3 স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন ও 4 জনেই তার পরিচর্যায় নিযুক্ত হলেন। খাওয়ার সময়ে সুদামা মাঝে মাঝে কাঁদছিলেন, এই ভেবে, আমি এখানে এত উপাদেয় খাবার খাচ্ছি, ওদিকে আমার বউটা আজ সামান্য খুদকুড়ো চিবিয়েই দিন কাটাচ্ছে। শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন, কিন্তু মুখে কিছু বললেন না। খাওয়া দাওয়ার পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, কিরে, আমার জন্য কি এনেছিস দে? সুদামা আমতা আমতা করে বললেন, এনেছি মানে মানে। কৃষ্ণ বললেন, কি মানে করছিস? দেখি তোর পুটুলিতে কি আছে। কৃষ্ণ পুটুলি খুলে দেখে বললেন, বাহ বাহ, আমার জন্য চিড়ে এনেছিস? আসলে লোকে আমাকে এক নাগাড়ি মিষ্টি খাওয়ায়। আজকে এই সুদামা এবং শ্রীকৃষ্ণের যে বন্ধুত্বের গল্পটি আপনাদেরকে শোনালাম, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।